রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে দাবা স্টাইলের মাসালা ভেন্ডি। আর এই মাসালা ভেন্ডিটা তৈরি করা খুবই সহজ, খেতেও ভীষণ মজার। তো চলুন দেখে নেওয়া যাক। মাসালা ভেন্ডি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল, আর দিয়ে দিব 1/4 কাপ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, আবার চাইলে শুধু তেল দিয়েও এই মাসালা ভেন্ডিটা তৈরি করতে পারেন। এবার নেড়েচেড়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন বাটারটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে দিব, আর ভেজে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নিব। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ভেন্ডি, আর এখানে 500 গ্রামের মতো ভেন্ডি আছে। আর ভেন্ডিগুলোকে আগে থেকে ধুয়ে এরপর এরকম করে কেটে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। আর 7 থেকে 8 মিনিট ভেন্ডিগুলো ভেজে নেওয়ার পর যখন ভেন্ডির কালারটা পাল্টে যাবে আর ভেন্ডিগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে তেলটা জড়িয়ে এবার এই ভেন্ডিগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সবগুলো ভেন্ডি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরাটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচ লোতে রেখে কিন্তু জিরাটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আদা আর রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের টমেটো, আর এই টমেটোগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা লোতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট টমেটোগুলো সিদ্ধ করে নেওয়ার পর এবার চামচ অথবা প্যাচুলা দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে। আর খুব বেশি ম্যাশও করতে হবে না, টমেটো কিছুটা মোটা থাকলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এবার টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ টালা জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে বেশি উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ফেটানো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে বেশি উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 3টা কাঁচামরিচ, আর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ভেন্ডি। এবার এই ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিট। এই 5 মিনিটে ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। আর এই 5 মিনিটে কিন্তু ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আবারও নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু ভেন্ডিগুলোকে চুলায় রাখতে যাবেন না, তাহলে কিন্তু এর কালারটা পাল্টে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, আর ভেন্ডিগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে ভেঙে যাবে। এবার এই ভেন্ডিগুলোকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশের মধ্যে আমি সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল দাবা স্টাইলের মাসালা ভেন্ডি। আর এই মাসালা ভেন্ডির কালারটা দেখে বুঝতেই পারছেন মাসালা ভেন্ডিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এই মাসালা ভেন্ডিটা দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার। রুটি পরোটা বাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আজকের এই মাসালা ভেন্ডির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর রেসিপিটা দেখার পর বাসায় একবার হলেও তৈরি করুন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।